শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বাস, ভক্তি আর আস্থার আলো জ্বেলে রেখেছে এক প্রাচীন তীর্থস্থান, যেখানে প্রার্থনার শব্দে ভরে ওঠে সকাল আর মনোকামনা পূরণের আশায় ভক্তরা বেঁধে যান লাল ফিতা। সেই পবিত্র স্থান আজ নিজেই পুনর্জাগরণের অপেক্ষায়। কৈলাস শহরের ভগবাননগর এলাকায় অবস্থিত শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ বাড়ির মন্দির দীর্ঘদিন ধরে রাজ্যবাসীর আস্থা ও ভরসার কেন্দ্রস্থল। মন্দির প্রাঙ্গণে রয়েছে প্রায় 200 বছরের প্রাচীন একটি তমাল গাছ। প্রাচীন বিশ্বাস অনুযায়ী এই তমাল গাছের লাল ফিতা বেঁধে মনোবাসনা করলে তা পূর্ণ হয়। সেই বিশ্বাসে ভক্তদের নিয়মিত আগমন ঘটে এখানে। তবে শতবর্ষ প্রাচীন এই শ্রীমন্দির বর্তমানে অত্যন্ত জরাজীর্ণ। বৃষ্টিপাত হলে মন্দিরের ভেতরে ঢুকে পড়ে জল। নিয়মিত পূজা পার্বণ পরিচালনা ব্যাহত হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মন্দির কমিটি পুরনো ভগ্ন মন্দির ভেঙে নতুন করে নির্মাণের কাজ শুরু করেছে। নতুনভাবে মন্দির গড়ে তুলতে বিপুল অর্থের প্রয়োজন হওয়ায় সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানানো হয়েছে। গত 3 মার্চ মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন ঊনকোটি জেলার বরিষ্ঠ আইনজীবী ও সমাজসেবী সন্দীপ দেবরায়। উপস্থিত ছিলেন মহারাজ অভয়ানন্দ স্বামী সহ মন্দির কমিটির সদস্যরা। কাজ পরিদর্শন করে তিনি সমাজের সকল অংশ ও সরকারের সহযোগিতার আহ্বান জানান। স্থানীয়দের আশা, সকলের সম্মিলিত উদ্যোগে ঐতিহ্যবাহী এই মন্দির আবারও তার প্রাপ্য গৌরব ফিরে পাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমার প্রিয় কৈলাসহরবাসী, আজ আমার পাশে এখানে আছেন মহারাজজি আছেন এবং যারা দেখভাল করেন কর্তৃপক্ষ এখানে আছেন। আমরা আজকে এখানে এসেছি। আমরা খবর পেয়ে এখানে সবাই তো জানা ছিল না, এসে দেখলাম এখানে একটি 50 লক্ষ টাকার একটি অনুমান নিয়ে ওনারা একটি শ্রীমন্দির করছেন। এখানে জল পড়তো, খুব জর্জরপূর্ণ মন্দিরটি ছিল। এখন ওনারা স্বইচ্ছাই স্বউদ্যোগেই এখান থেকে শুরু করেছেন। সবাই আসবেন, এসে একবার দেখবেন কীভাবে কাজটি এখানে চলছে। দেখে আপনারা একবার এই ঐতিহাসিক আমাদের এই লক্ষ্মীনারায়ণ বাড়ি সবার প্রিয়, সবার আস্থার জায়গা, এই মন্দিরটাকে কীভাবে আবার তার পুরনো ঐতিহ্যে ফিরিয়ে আনা যায়, তার জন্য আমার সবার কাছে হাত জোর করে আবেদন। মহারাজ যে বললেন, আপনারা যার যতটুকু সামর্থ্য, 1 টাকা হতে লক্ষ টাকা, যার যতটুকু সামর্থ্য দিয়েছে সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভাই সবাই এসে এখানে সাহায্য করুন। সরকারের প্রতি আমার আবেদন, যদি কিছু করে থাকার থাকে এখানে একটু দৃষ্টি রাখবেন। শ্রীমন্দিরটি কীভাবে আবার পুনরায় গঠন করা যায়, এটার জন্য সবার সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। ধন্যবাদ।